নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আমরা অনেক ভালো আছি। তো আজ আমরা চলে গিয়েছিলাম তেপান্তর মেলাতে। দেখো আমি এখন মেলার ভিতরে এন্ট্রি করছি। এটা ছিল হচ্ছে দোল যাত্রা উপলক্ষে মেলা, তেপান্তর মেলা। হয়তো বা আশেপাশে সবাই অনেকেই চেনো। যাই হোক, এই দেখো মেলার ভিতরে চলে এসেছিলাম। ভাইটা আমাকে হাই করে দিল। যাই হোক, চেনে না, যাই হোক। এখানে ছিল ফায়ার পান। যাই হোক, এগুলোতে আমাদের কোনো ইন্টারেস্ট নেই। আমরা চলে এসেছিলাম আমাদের পছন্দের জায়গায়। ট্যান ট্যান চলে এসেছি। দুল দুল দুল। দেখো সত্যি বলতে কি এখানের কালেকশানগুলো দুর্দান্ত ছিল। আর এই দেখো, এ পাশে ছিল বাচ্চাদের পছন্দের জায়গা। তো এখানে দেখো আমার বাবু এখানে চাপার জন্য ভীষণ বায়না করছিল। ও উঠেছিল, কিন্তু সেটা আমি তোমাদের দেখাতে ভুলে গেছি। হচ্ছিল না, আবারও চাপতে চেয়েছিল, কিন্তু আমি ওকে আর চাপাইনি। পরে এখন চলে গিয়েছিলাম আমাদের কেনাকাটা সেক্টরে। তো এখানে দেখো অনেক কিছু আছে, ঠিক আছে, এক এক করে তোমাদের সব কিছুই দেখাবো। কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আর সব থেকে আমার কাছে পছন্দের একটা জায়গা হচ্ছে এইটা। তো এইখানে দেখো আমরা তো আমাদের নিজেদের পছন্দ মতো সব কিছুই ব্যবহার করি, কিন্তু একটা দাদা ভাই বৌদি ভাইয়ের জন্য কেনাকাটা করছিল। এই ব্যাপারটা আমার কাছে খুব স্পেশাল লেগেছে, কেন কি প্রিয় মানুষের কাছ থেকে একটা কিছু, যাই হোক সেটা কম দাম বা বেশি দাম সেটা মূল্যায়ন না, সব থেকে বেশি পছন্দ যে সে আমাকে নিজের হাতে কিছু একটা জিনিস পছন্দ করে দিয়েছে। এটাই আমার কাছে অনেক বেশি পছন্দের। যাই হোক, এগুলো সব ছিল কেলের তৈরি যে সামগ্রীগুলো হয়, ওইগুলো খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল। আর এখানে চলে এসেছিল হচ্ছে সেই বোলপুরের বিখ্যাত যে হ্যান্ডস্টিকের কাজগুলো হয়, কুর্তি থেকে শুরু করে ব্যাগ, এই সেই অনেক পছন্দের জিনিস ছিল। যার যেটা পছন্দ ছিল সে সেখান থেকে সেটা নিয়ে নিচ্ছিল। আর এইটা হচ্ছে মেইনত ফটো সেকশন। এখানে সবাই ফটো করেছিল দেখে। এখন কেউই নেই এখানে। দেখো কি সুন্দর মনোরম পরিবেশ, মানে খুব সুন্দর, ঠিক আছে, নিলিবিলি জায়গাটা, আর চারিপাশে গাছপালা, এর ভিতরে মেলা, মানে অন্যরকম একটা অনুভূতি। যাই হোক, খুব সুন্দর ছিল এই সেকশনটা, আমার অনেক ভালো লাগে। ঠিক আছে, এখানকার মেলা হলে পরে মানে আমার তো সকালবেলা তো রঙের ওইখানে যাওয়াটা সৌভাগ্য হয় না। যাই হোক, তো এখন চলে এসেছিল আমাদের খাবার সেকশনটা। এখানে ভাইরা দিতে দেরি করছিল খাবার, এই জন্য আমাদের মিল্ক রানি সবাই হাত বাটার ছিল, সবাইকে সার্ভ করছিল খাবারগুলো। দেখো, আর এটা ছিল সব থেকে মনোরম একটা দৃশ্য। এখানে এত সুন্দর নৃত্য হচ্ছিল যে চোখ ফেরানো যাচ্ছিল না। এখানে অনেক 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 সময় আমরা কাটিয়েছিলাম, আর দুর্দান্ত লেগেছে আমার এই সেকশনটা। মানে আমার এমনি দেখে আমার নৃত্য গান একটু ভালোবাসা অনেক বেশি। যাই হোক, এটা হচ্ছে হোলি উপলক্ষে মেলা। তো তো আমার সৌভাগ্য হয়নি, এক বছরও আমি এখানে গিয়ে হোলি খেলতে আমি পারিনি। আসলে রং সবার জন্য না। তো যাই হোক, মেলাতে গিয়েছিলাম, অনেক রিকোয়েস্টের পরে মেলাতে গিয়েছিলাম। বাবু প্রচুর 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 বিরক্ত করছিল, মেলা যাবে করে জেদ ধরে নিয়েছিল। আর এই দেখো, আমি তোমাদের আশেপাশের পরিবেশটাও দেখাচ্ছিলাম। এইখানেই অধিকাংশ লোক, মানে মেলা থেকে কি ভিড় হবে, এইটাই তো আকর্ষণীয় জায়গা, তাই না? তো সবাই নৃত্যটাকে ভীষণ উপভোগ করছিল। আর ওই দেখো ও দিকটা ছিল হচ্ছে, এই দেখো খুব সুন্দর, ঠিক আছে, এখানে মানে এইখানটার পরিবেশটা এতটা সুন্দর, কি বলবো। ওই দেখো ওই পাশে লাইট দেখতে পাচ্ছ, এখানে হয় হোলি খেলা, খুব সুন্দর করে অনুষ্ঠিত হয়। আর এখন আমরা দেখো এখান থেকে আস্তে আস্তে গতি পায়ে চলে যাচ্ছিলাম, তোমাদের সবগুলো দেখানোর চেষ্টা করছিলাম। দেখো খুব সুন্দর মনোরম পরিবেশে মেলাটা অনুষ্ঠিত হয়। তো আশেপাশে যারা যারা আছো সবাই চলে আসো। আর আমরা এখন ঘড়ির কাঁটা যখন 10টা বেজে গেছে, তখন আমরা রওনা হয়ে গিয়েছিলাম আমাদের বাড়ি। আজ এ পর্যন্ত, চাচা।